দুই ঘনিষ্ঠ বন্ধু সাজ্জাদ এবং সাজিদ, তারা দুজন একসাথে দিনে আলোচনা করত এবং বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করত। এক জুমার দিন তারা দুজন একসাথে জুমার নামাজ আদায় করার জন্য তাদের গ্রামের মসজিদে গেল। মসজিদে যাওয়ার পর তারা খুতবা শুনল এবং জুমার নামাজ আদায় করল। তখন সাজিদ লক্ষ্য করল সাজ্জাদ খুব চিন্তিতভাবে বসে আছে। তখন সাজিদ তাকে জিজ্ঞেস করল, কিরে, তুই এত চিন্তিত কেন, কি হয়েছে? তখন সাজ্জাদ বলল, দিন দিন আমলের ঘাটতি বেড়ে যাচ্ছে, জানি না আল্লাহ রব্বুল আলমিন কি আমাকে ক্ষমা করবেন। তখন সাজিদ হেসে বলল, একটি ছোট আমল আছে, সেটি করলে আল্লাহ রব্বুল আলমিন ৮০ বছরের গুনাহ মাফ করে দেন। তখন সাজ্জাদ বলল, কি সেই আমল? তখন সাজিদ বলল, প্রতি জুমার দিন আসর নামাজের পর নিজ স্থানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার পড়তে হবে। পড়ার পর একটি দুরূদ আছে, সেটি ৮০ বার পড়তে হবে। দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। দুরূদটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটি ৮০ বার পড়তে হবে। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এই আমলটি প্রতি শুক্রবার আসরের পর করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং এই আমলটি করলে ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ৮০ বছরের নেক আমলের সওয়াব রব্বুল আলামিন লিখে দিবেন। তখন সাজ্জাদ অনেক খুশি হলো এবং বলল, ইনশাআল্লাহ আমি আমলটি কখনো বাদ দেব না। তখন দুজন একসাথে বলল, শুক্রবার এই জুমার দিন কোনো ছুটির দিন নয়, এটি নেক আমলের বড় সুযোগ। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব এই আমলটি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।